নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে সমস্ত কাজকর্ম করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর মিঠাইকেও রেডি করে দিয়েছি। মিঠাই এবার স্কুলে বেরোবে, তোমার দাদাভাই সঙ্গে করে নিয়ে যাবে। আজকে খুব সকালে উঠেছি, তাই 7:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এমনকি আমার চান করাও হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে বললাম দুটো ডাঁটা পেড়ে দাও। তোমার দাদাভাইয়েরও চান টান সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করেই এখন বেরিয়ে যাচ্ছে কাজে। আর মিঠাইকে সঙ্গে নিয়ে যাচ্ছে স্কুলে। তো মিঠাই স্কুলে চলে গেছে। আর স্বাগত ও স্কুলে যাবে, রেডি হচ্ছে। তো আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি। তো কী রান্না করছি দেখো। আজকে ওই কাঁচকলা, ঝিঙে, আলু, বেগুন, ডাঁটা, পটল এসব দিয়ে একটা ঝোল বানাচ্ছি মিঠাইকে খাওয়াবো বলে। আমরা সবাই খাবো তার সাথে। তো তার সাথে আরও অন্যান্য রান্নাও করছি। মিঠাই এবার স্কুল থেকে চলে আসবে, টাইমও হয়ে গেছে। তো বন্ধুরা, মিঠাই এইমাত্র স্কুল থেকে বাড়ি এলো। আর এসে আলু সিদ্ধ দিয়ে গরম ভাত খাচ্ছে, একটু জল দিয়ে লবণ দিয়ে। ও স্কুল থেকে এসে এই দিয়ে ভাত খায়, ঘি দিয়ে। কিন্তু আর ওকে ঘিটা দিচ্ছি না, শরীরটা খারাপ বলে। এখন যদিও মোটামুটিভাবে শরীর ঠিকই আছে, কিন্তু আবারও কিছুদিন এইভাবেই খাওয়াই। তো রান্না হয়ে গেছে, সসেস ভাজা করেছি। আর তার সাথে এখানে হয়েছে আলু পটলের তরকারি। তো আর তার সাথে হয়েছে কাঁচকলা, ঝিঙে, আলু, বেগুন, পটল, ডাঁটা এসব দিয়ে একটু ঝোল হয়েছে। আর ডিম কটা সিদ্ধ করে নিয়েছি। তো আমার দাদাভাই বললো ঝাল খাবো, তো ওর জন্যই একটা ডিম আমি ঝাল করে দিচ্ছি। আমাদের সবাইরই সিদ্ধ রেখে দিয়েছি, মিঠাইকে দেবো না ডিম। তো অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম, একেবারে সন্ধেবেলা। স্বাগত বই পড়ছিল, তারপরে ওকে বললাম একটু মুদিখানা যাও। স্বাগত মিঠাই দুজনেই মুদিখানা গিয়েছিল। তো মুদিখানা থেকে নিয়ে এসেছে মুড়ি আরও যা যা থাকে মুদিখানার, বিস্কুট, চানাচুর এইসবগুলো। তারপরে চা, চিনি, দুধ এসব নিয়ে এলো। আর আমি এখন মুড়িগুলো চেলে নিতে বসেছি। না চেলে ঢোকালে না, যদি একবার টিনের মধ্যে মুড়িগুলো ঢেলে ফেলি, তারপরে আর হয়ে ওঠে না যে আবার সেটাকে নতুন করে বের করে করা। তো মিঠাই এখন পড়তে বসে গেছে। একটা বই পড়া হয়ে গেছে, এই বইটাই পড়ছে। তো দুয়ারের মধ্যে পড়তে বসিয়েছি। আজকে একেবারে পড়তে বসতেই চাইছিল না। তো যাই হোক, ওকে ভয় দেখে দেখে একবার আলোটা অফ করে দিয়েছি না, সেই ভয়ে এখন নিজে বসে বসে পড়ছে। নাহলে বলেই দিয়েছিল যে আজকে আমি পড়তে বসবো না, আমার ভালো লাগছে না। তো আমার রাত্রিরে রান্না বন্ধুরা হয়ে গেছে। রুটি করে ফেলেছি আজকে। আর মিঠাইকে পড়ালাম, পড়িয়ে তারপরে আমি একটুখানি সেলাই মেশিনে বসলাম। একটা ব্লাউজ তৈরি করছি, এটা আমার নিজেরই জন্য। পিসটা তো কেটে রেখে দিয়েছিলাম অনেক দিন আগেই, আর তৈরি করা হয়নি। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে হয় না, একদিক দিয়ে মেশিন ওরাই ঘুরিয়ে দেবে, উল্টোপাল্টা হয়ে গেলে ছুঁচো ভেঙে যায়। এই কারণে ওকে একটা মানে লেস দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছে। কিন্তু কি করব, ও সে আমার কাছেই আসে। বিরক্ত হয়ে বললাম চলো উঠে পড়ি, আজকে আর করবো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।